فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল যখন একটু বালক বয়সে হাঁটতে পারে, চলতে পারে, এরকম বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন যে তোমার উত্তম জিনিস, তোমার যেই পছন্দের জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে আমার জন্য তুমি উৎসর্গ করো, আমার জন্য তুমি আমার রাস্তায় কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে তিনবার করে তার উটগুলোকে সে 100 করে উট কুরবানি করলেন, কিন্তু একের পর এক শুধু এই স্বপ্নটাই দেখে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন, আমার কাছে সর্বপ্রিয় ইসমাইল ছাড়া তো তৃতীয় আর কোনো জিনিস হইতে পারে না, তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমার কাছ থেকে ইসমাইলকেই চান। এক পর্যায়ে ইসমাইলকে সামনে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال يا بني হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করি, তোমার মতামতটা কি, তুমি আমাকে মতামত জানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল উত্তর করেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা ইব্রাহিম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন, যেই হুকুম করেছেন, সেই হুকুমটা আপনি বাস্তবে রূপান্তর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি যখন এই কাজটা করতে যাবেন আমি ইসমাইলকে আপনি অন্য 10টা ছেলের মতো পাবেন না, আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজনকে পাবেন। মানব জাতিকে বানানোর বিষয়ে, সৃষ্টি করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি সর্বপ্রথম বান্দা তোমাদেরকে বানাইলাম, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তোমাদের রূপ আকৃতিতে আমি তোমাদেরকে গঠন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য চেষ্টা করেন যে বান্দা, সর্বপ্রথম আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জিসিম তথা বডি বানাইলাম। বডি বানানোর পরে এই বডিকে আমি আকৃতি দান করলাম, রূপ দান করলাম, চেহারা দান করলাম। দান করার পরে কি করলাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি আরশের সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করিয়া বললাম যে হে মালাইকা, সমস্ত ফেরেশতারা, তোমরা সবাই আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। আমার কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলেও ইবলিস সিজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইবলিস যখন সিজদা করে নাই, তথাপি ওই ইবলিস সিজদাকারীদের মধ্য থেকে সে দূরীভূত হয়ে গেল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, সবাই এক বাক্যে এক হুকুম শোনার সাথে সাথে সবাই সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে সিজদাকারীদের দল থেকে সে বের হয়ে গেল। সে যে সিজদাকারীদের দল থেকে বের হয়ে গেল, কোন দলের অন্তর্ভুক্ত হলো, এই দল থেকে বের হয়ে যাওয়ার পরে কোন দলের অন্তর্ভুক্ত হলো, এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা সবাই আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে তো সিজদা করলোই না, তথাপি সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে দাম্ভিক এবং অহংকারের সাথে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ ওই মুআল্লিমুল মালাইকা তথা এই ইবলিসকেও আমি কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দিলাম।
অর্থাৎ যখন সে সিজদা করলো না, আমি ইবলিসকে কাফেরদের দলের অন্তর্ভুক্ত বানাইলাম। একটু চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, যেই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করাইতে করাইতে মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইছিলেন। ইবলিসের দুনিয়া আখেরাতে এমন একটা জায়গা নাই যে জায়গাতে ইবলিস সিজদা করে নাই, এমন একটা জায়গা অবশিষ্ট নাই। এরকম একজন মুআল্লিমুল মালাইকা, লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিল যে সময়ে। এই ব্যক্তিটা একটা বার আল্লাহর হুকুম অমান্য করার কারণে, শুধু একটা সিজদা দেওয়ার অমান্য করার কারণে যদি সে কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়, সে যদি একটা সিজদা আল্লাহকে না দেওয়ার কারণে কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়, ভাই আপনি আমি কতগুলো সিজদা দিচ্ছি না, কতগুলো সিজদা দিচ্ছি না, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর আমাদের চলে যাচ্ছে, হায়াতের জিন্দিগি আমি শেষ করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান নামাজের আমি একটা সিজদা দিচ্ছি না। উছুট খেয়ে পড়লে পূর্ব দিকে পড়ি, পশ্চিম দিকে পড়ি না। আমরা যদি পড়তে যাই পূর্ব দিকে পড়ি, পশ্চিম দিকে পড়ি না, এমন আমাদের অবস্থা। যদি এটা হয়, সে যদি একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়, ভাই আপনি চিন্তা করে দেখেন, আমি যদি 1000টা সিজদা না দেই, আল্লাহর সাথে যদি নাফরমানি করতেই থাকি, তাহলে আমার স্থানটা কোথায়? সে তো মুআল্লিমুল মালাইকা ছিল, সে তো ফেরেশতাদের সর্দার ছিল। তার যদি অবস্থা এটা হয়, আপনার আমার অবস্থা কোথায়? কোথায় আছি আমরা? এই অবস্থা ছিল মুআল্লিমুল মালাইকার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের দলের অন্তর্ভুক্ত বানাইলেন। কাফেরদের দলের অন্তর্ভুক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, যখন সে আদমকে সিজদা করলো না, তখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ইবলিস এমন কি জিনিস ছিল যার কারণে তুমি সিজদা করলো না? কোন জিনিসটা তোমাকে সিজদা করা থেকে বাধা প্রদান করলো? ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যুক্তি দায়ের করে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার। আল্লাহ ক্বালা আনা খায়রুম মিন, আমি তো উত্তম, আদমের চেয়ে আমি উত্তম। কিভাবে উত্তম? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে তো আল্লাহ আপনি বানাইছেন আগুন দ্বারা, আর আগুনের বৈশিষ্ট্য সর্ব অবস্থায় আগুনটা উপরের দিকে উঠবে, নিচের দিকে কখনো আগুন ধাবিত হয় না। আর মাটির বৈশিষ্ট্য সর্ব অবস্থায় উপর থেকে যদি মাটি ছেড়ে দেওয়া হয়, তাহলে মাটিটা সর্ব অবস্থায় নিচের দিকে যায়। এই কারণে ওই আদমের থেকে আমি ইবলিস শ্রেষ্ঠ, যার কারণে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে আমি কখনো ওই ইবলিসের সামনে, ওই আদমের সামনে আমি আমার মাথাটা নত করাইতে পারি না। যুক্তি দিয়ে দেখছেন, যুক্তি চিন্তা করছেন যে আদম কি যুক্তি দেয় যে আমাকে আগুন দ্বারা বানাইছেন আর তাকে মাটি দ্বারা বানাইছেন, আর আমি আগুনের সৃষ্টি হয়ে মাটির একটা সৃষ্টি আদমকে আমি কি জন্য সিজদা করব? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোরে বানাইলাম আমি, তোরে মুআল্লিমুল মালাইকাও বানাইলাম আমি, সমস্ত ফেরেশতাদের সর্দারও বানাইলাম আমি, আর ইবলিস তুই আমার সামনেই যুক্তি দায়ের করো। ওই আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুই আমার সামনে যুক্তি দায়ের করছস, এখানে থাকার মতো কোনো অধিকার তোর নাই, এখান থেকে বের হয়ে যা। তুই এখন থেকে আমার অবাধ্য একজন ব্যক্তি, অবাধ্য, তুই আমার উপর থেকে লানত-প্রাপ্ত একজন ব্যক্তি, আমার এই আসমান থেকে তুই বের হয়ে যা, দূরীভূত হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ইবলিসকে আসমান থেকে বের করে দেওয়ার হুকুম জারি করলেন, তখন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ক্বালা ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আমাকে বের করে দেন, কিন্তু আমার একটা চাওয়া আছে, এই চাওয়াটা আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি চাওয়া তোর? ইবলিস বলে যে আমাকে আখিরাত থেকে, আসমান থেকে আপনি বের করে দিবেন, আমি আপনার কাছে হায়াত চাই, হায়াতটা সেদিন পর্যন্ত চাই যেদিন আপনার বান্দাদেরকে আখিরাতে আবারও এই কবর থেকে জীবিত করবেন, ওই দিন পর্যন্ত আমাকে আপনি হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোর দোয়াটা কবুল করলাম, যা তোরে আমি এই হায়াতটা দিয়ে দিলাম। ইবলিস এবার বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে যে আল্লাহ, আপনার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে প্রত্যেকটা ভালো কাজ যখন সে করতে যাবে, ওই ভালো কাজের মোড়ে মোড়ে, মাথায় মাথায় আমি যায় বসে থাকব।
ইবলিস বলে যে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি গিয়ে গিয়ে বসে থাকবো, আর আপনার বান্দাদেরকে শুধু আমি ধোঁকা দিতেই থাকবো, কোনো ভালো কাজ আমি করতে দিতাম না। সে যত ভালো কাজ করতে যাবে, আপনার 10 জন ব্যক্তি থাকলে 9 জনকেই আমি পথভ্রষ্ট করব, তাদের সবাইকেই আমি জাহান্নামের অংশীদারি করব। আল্লাহ রাব্বুল আলামিন এ শুধু এতটুকুই বলে নাই, ইবলিস আরো বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলেন যে আপনার বান্দাদেরকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সর্বোপরি সর্ব জায়গায় থেকে আপনার বান্দাদেরকে আমি সর্ব অবস্থায় ধোঁকা দিতেই থাকবো আর ধোঁকা দিতেই থাকবো। আর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত থেকে আপনার বান্দাদেরকে আমি দূরে রাখবো, তাদেরকে জাহান্নামের অংশীদারি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই বলেন ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেন যে ইবলিস তোর দলের অন্তর্ভুক্ত, দুনিয়াতে যেই সমস্ত বান্দা আমার তোর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর ওই সমস্ত বান্দা এবং তোরে সহ আমি কাল কিয়ামতের ময়দানে তোদের সবাইকে দিয়েই আমি জাহান্নামকে পরিপূর্ণ করে ফেলবো। আর ইবলিস এটাও শুনে রাখো, দুনিয়ার কোনো বান্দা তুমি ডান থেকে তুমি প্রলোভন দিতে গেছো, বাম থেকে তুমি ধোঁকা দিয়েছো সুদ খাইতে হবে, তুমি সামনে থেকে ধোঁকা দিয়েছো অন্যায় অপকর্ম করার জন্য, বেগানা নারী দেখার জন্য, বাম থেকে তুমি ধোঁকা দিয়েছো সুদ খাওয়ার জন্য, পিছন থেকে তুমি নানান রকমের অন্যায় অপকর্ম, বড় বড় গুনার তুমি অপকর্মের তুমি নানানভাবে তুমি আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিবা। আর সেই বান্দা অন্যায় অপকর্মের মধ্যে নিজের অজান্তেই লিপ্ত হয়ে যাবে, এমন যদি আমার কোনো বান্দা হয়, আর ওই বান্দাটা যদি পরক্ষণেই বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি নাফরমানি করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আর ওই বান্দাটা যদি নিজের অনুতপ্ত হয়ে আমি আল্লাহ তাআলার সামনে যদি সিজদায় অবনত হয়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তার মাথা পর্যন্ত জায়গাটা খোলা রাখলাম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর বরকত দিয়ে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই ধোঁকা দিবি দে, আমার বান্দা তো সবগুলো একরকম হবে না, সব বান্দাই নাফরমান হবে না, গাদ্দার হবে না, সব বান্দা একদম নাফরমান পথভ্রষ্ট হবে না। কিছু ব্যক্তির মধ্যে মাথায় আকল থাকবে, সে চিন্তা করবে আমি অন্যায় করে ফেলেছি, সে চিন্তা করবে আমি জেনার মতো অপকর্ম করে ফেলেছি, আমি সুদ খেয়েছি, এটা অন্যায় করেছি। সে যখন অন্যায়টা বুঝতে পারবে, আমি আল্লাহ তাআলার সামনে সিজদায় অবনত হবে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে আমাদের সামনেও যে পথটা আমরা অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হই, আল্লাহ তাআলা আমাদের উপর থেকে আসমানের লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতটা আমাদের সামনে থেকে কোনো সময় সরে নাই, আল্লাহ তাআলার রহমত সব সময় রাখছেন। অন্যায় করেছি, অপকর্ম করেছি, গুনাহ করেছি, তওবা তো করতে পারবো খাটা দিলে, তওবা করতে তো টাকা লাগে না, কি বলেন? তওবা করতে টাকা লাগে? এটা তো আর লাগে না, তো তওবাটা তো মন থেকে করতে পারবো, আল্লাহ তাআলার সামনে যত মাপ চাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক, সবাই বলছে আমিন। এই ইবলিস সর্বপ্রথম যখন সে ইবলিসে রূপান্তরিত হয়ে গেল, সর্বপ্রথম সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন, তখন এই জান্নাতে রাখার পরে ইবলিস নানান রকমভাবে প্রথম যে প্রলোভনটা দিল, প্রথম যে কুমন্ত্রণা ইবলিস আদমকে দিয়েছিল, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে ঘুরবা ফিরবা, খাইবা, যা ইচ্ছা সেটা করবা, যেখানে ইচ্ছা তুমি সেখানেই যাইবা, কিন্তু খবরদার আদম তুমি ওই গাছের নিকটে যাইবা না। যদি তুমি ওই গাছের নিকটে যাও আর ওই গাছের থেকে যদি তুমি ফল ভক্ষণ করো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা দিলেন, তখন ইবলিস এই একটা প্লাস পয়েন্ট নিয়ে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানান রকমভাবে ধোঁকায় আর ষড়যন্ত্র করতে শুরু করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে যখন সে পার না পেয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে যে ধোঁকা দেওয়া শুরু করলো, আর সে এক পর্যায়ে বলল ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন,
আদম আর হাওয়াকে উদ্দেশ্য করে বলে তোমাদের আমি ভালো চাই, কসম করে বলছে আল্লাহর কসম। ইবলিস বলে আল্লাহর কসম, আমি কসম করে বলতেছি আমরা তোমাদের ভালো চাই, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা আবাদুল আবাদ এই জান্নাতের ভিতরে থাকতে পারবা, আর যদি এই ফলটা না খাও আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। উল্টা, শয়তানের পুরা উল্টা কথা। আল্লাহ তাআলা বলছে এটা খাইলে বের করে দেবো, আর সে বলে কসম খায় বলে যে আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের অনেক হিতাকাঙ্ক্ষী, তোমরা এই ফল খাও, ফল খাইলে আজীবন আবাদুল আবাদে জান্নাতের মধ্যে থাকতে পারবা। সে সর্বপ্রথম এই একটা ধোঁকা দিয়ে যখন হাওয়া আলাইহিস সালাম এই একটা ফল নিয়ে আদম এবং দুজন খাইলেন, খাওয়ার পরে তাদের শরীর থেকে বিবস্ত্র হয়ে গেলেন, সমস্ত কাপড় চোপড় সব খুলে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। এই ছিল প্রথম একটা ধোঁকা। দ্বিতীয় যেই ধোঁকা সেটা হলো দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দীর্ঘদিন পরে যখন একত্রিত করলেন, একত্রিত করার পরে আদম এবং হাওয়া দুজন আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে সন্তান দান করছিলেন, কিন্তু সন্তানগুলো ছিল যমজ সন্তান। তো আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সন্তান দেওয়ার পরেও এই প্রথমে যেই সন্তানটা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই সন্তানটাই মারা যায়, শুধু মারা যায়। এক পর্যায়ে এই ইবলিস তখন চিন্তা করলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাওয়াকে আবারও একটু ষড়যন্ত্র করা দরকার। সব সময় যখন সন্তানগুলো মারা যাইতে শুরু করলো তখন এই ইবলিস হাওয়া আলাইহিস সালামকে এসে প্রলোভন দিল যে তুমি তো নাম রাখো আব্দুল্লাহ, এরপরে নাম রাখো ওবাইদুল্লাহ, নানান রকমের নাম রাখো, আর সন্তান মারা যায়, আমি তোমাকে একটা নাম দিয়ে যাই, এই নামটা যদি রাখো তাহলে আর তোমার সন্তান মরতো না। কি নাম? বলে তুমি নাম রাখো আবুল হারেস, আবুল হারেস নামটা রাখো তাহলে সন্তান মরতো না। তখন পরবর্তী সন্তানের নাম রাখলো আবুল হারেস। এই হারেস এটা শয়তানের একটা নাম, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই আবুল হারেস যখন দিল তখন শয়তানের পিতা হয়ে গেল এই সন্তান, আর এই সন্তানটা তখন মারা গেল না। তো দ্বিতীয়বার আবারও এই একটা প্রলোভন, এই একটা শয়তানের প্রমন্ত্রণার মধ্যে তার ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিল, শয়তানের দ্বিতীয় ধোঁকা। তৃতীয় যেই ধোঁকা সেটা হলো এই কুরবানি সংক্রান্ত যে আমরা একটা ঘটনা জানি, হাবিল এবং কাবিলের যে ঘটনাটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে সন্তান দান করেছেন দুনিয়াতে বসতি স্থাপন করার জন্য, এই বংশ বিস্তার করার জন্য যমজ সন্তান দান করতেন। একটা সন্তান ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আবার একটা ছেলে একটা মেয়ে, এরকমভাবে দান করতেন। তো এরকমভাবে দান করার ফলে পূর্বের সন্তান আর ছেলে, পরেরটার মেয়ে, এরকমভাবে বিবাহ হইতো ওই শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তে। আর পরেরটার ছেলে পূর্বেরটার মেয়ে, এরকমভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেমভাবে সর্বপ্রথম যে সন্তানটা আসলো সেটা হলো কাবিল, তার সাথে একটা বোন আসলো। পরবর্তীতে যে সন্তানটা আসলো সেটা হলো হাবিল, তার সাথে একটা বোন আসলো। কিন্তু কাবিলের সাথে যেই বোনটা ছিল সেটা ছিল সুন্দর, আর হাবিলের সাথে যেই বোনটা ছিল সেটা ছিল একটু তুলনামূলক অসুন্দর। তাদের কাবিল যেই কাজের মধ্যে লিপ্ত ছিল বালক হওয়ার পরে থেকে, সেটা হলো সে ক্ষেত খামারে কাজ করত, চাষাবাদের মধ্যে কাজের মধ্যে লিপ্ত ছিল। আর হাবিল যেই কাজটা করত সেটা হলো সে বকরি চড়াইতো। তো তারা দুজন যখন উপযুক্ত বয়সে উপনীত হলো তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উভয়জনকে বিবাহ করায় দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। তাদের কাছে প্রস্তাব রাখলেন যে পূর্বের সন্তান পরেরটা মেয়ে, আর পরেরটার ছেলে পূর্বেরটার ছেলে। এরকমভাবে যখন প্রস্তাব করলেন তখন কাবিল প্রশ্ন করে বসলো যে না, আমার সাথে যেই বোন আসছে সুন্দরী, আমি তারই বিবাহ করব, পরের বোনকে আমি বিবাহ করতাম না। এই একটা যুক্তি দায়ের করলো, সে আমার বোন আমার সাথে আসছে, সে আমাকে ভালো বোঝে, তাকেই আমি বিবাহ করব। এরকমভাবে নানান রকম একটা যুক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দায়ের করলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের কথা বললেন যে আল্লাহ তাআলার বিধান তো এটা নয়। আল্লাহ তাআলার বিধান হলো যে পূর্বের সন্তান পরেরটার মেয়ে, আর পরেরটার ছেলে পূর্বেটার মেয়ে, এরকমভাবে বিবাহ দিতে হবে। এক পর্যায়ে তারা উভয়জন তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল। আর কাবিল আর হাবিল এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমরা উভয়জন কুরবানি করব, আর এই কুরবানির পশু যারটা কবুল হবে সেই প্রথম মেয়েটাকে বিবাহ করবে। কি কুরবানি করবে? তারা দুজন, অর্থাৎ কাবিল যেহেতু শস্য ফলাইতো, সে নানান রকমের শস্য আদি সব কিছু নিয়ে একটা পাহাড়ের উপরে রেখে আসলো। আর হাবিল সে একটা সুন্দর দেখে একটা বকরি বা অন্য একটা জন্তু সে একটা পাহাড়ের উপরে রেখে আসলো। তাদের শরীয়তে কুরবানি কবুল হওয়ার যে বিধানটা ছিল, যার কুরবানিটা কবুল হইতো সেটা হলো আসমান থেকে একটা আগুন এসে সেই কুরবানিটাকে জ্বালায়া পোড়ায় ছাই করে দিয়ে চলে যাইতো। পরের দিন সকালে দেখা গেল হাবিলের যেই পশুটা রেখে আসছিল সেই পশুটাকে পোড়ায়া ছাই করে দিয়ে গেছে, আর যেই সমস্ত শস্য রেখে দিয়ে আসছিল সেটা আর পোড়ায় নাই। তাহলে বোঝা গেল যে হাবিলের কুরবানিটাকেই আল্লাহ তাআলা কবুল করছেন, আর কাবিলের কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করেন নাই।
এই যখন অবস্থা দাঁড়ালো, এই অবস্থা থেকে বোঝা যায় যে হাবিল পূর্বের বোনটাকে আল্লাহ তাআলা শরীয়ত অনুযায়ী পূর্বের বোনটাকে বিবাহ করবে। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করিয়া বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের সম্পর্কে তাদের ঘটনাটা আপনার উম্মতের সামনে বর্ণনা করেন। তারা উভয়জন কুরবানি করেছিল। কুরবানি করার ক্ষেত্রে তারা দুজন যখন তাদের পশু আর মাল সামানাদি তারা পাহাড়ের উপরে রেখে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়জনের মধ্য থেকে প্রথম জন তথা দ্বিতীয় জন তথা হাবিলের কুরবানিটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করলেন। আর প্রথম জন যখন তার কুরবানিটা কবুল করা হলো না, কাবিল তখন হাবিলকে উদ্দেশ্য করিয়া বললেন যে, ভাই আমার কাবিল, আল্লাহ তাআলা আমার এই কুরবানিটা যেহেতু কবুল করে নাই, আর তুমি আমার বোনটাকেই বিবাহ করবা, আমি এই কথাকে, আমি এই কাজটাকে আমি বরদাস্ত করব না, তোমাকে আমি হত্যা করব। হাবিল তখন সর্বোচ্চ পন্থায় চলে গেল, কি আমি তোমাকে হত্যা করে ফেলব। এক পর্যায়ে তারা কাবিল হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে এখন এই হত্যাযোগ্য অপরাধ করে ফেললো। ইতিপূর্বে দুনিয়াতে কোনো মানুষ আর মারা যায় নাই, সর্বপ্রথম কাবিল হাবিলকেই হত্যা করলো। আর এই হত্যা করার ক্ষেত্রে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, হত্যা করার পরে এখন এই লাশটাকে কি করবে? ইতিপূর্বে তো কোনো মানুষ মারা যায় নাই, কেউ মারা যায় নাই, যে কিভাবে দাফন কাফন করতে হয় এটাও তো তার জানা নাই। যখন এরকম একটা সিচুয়েশন তার সামনে দাঁড়াইলো, তখন সে কি করবে? তখন এই পাপিষ্ট হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটু রুজু হইলেন, আল্লাহ তাআলার কাছে একটু সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কাফেরদেরকেও খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যতই অন্যায় অপকর্ম গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়, কিন্তু আল্লাহ তাআলা তো কাউকে রিজিক দেওয়া, হায়াত দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া থেকে তো কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম রাখেন নাই। সেই কাবিলও যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটু রুজু হইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু উপকারের ক্ষেত্রে দুইটা কাক পাঠাইলেন। এই কাকের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিল এবং কাবিল উভয়জন কাবিল যখন হাবিলকে হত্যা করে কাবিলকে যখন হত্যা করে ফেলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে দুইটা কাক পাঠাইলেন। আর একটা কাক অপর কাকটাকে যুদ্ধ করতে করতে, একজন অন্যজনের সাথে মারামারি করতে করতে একটা কাক অন্য কাকটাকে মেরে ফেলার পরে এই কাকটা অন্য কাককে পা ধরে ঠোঁট দ্বারা কামড় ধরে নিয়ে একটা জায়গায় নিয়ে এসে বালু থেকে বালুগুলো এক এক করে মুখ দ্বারা আর পা দ্বারা সরাইতে শুরু করলো। আর কাবিল এই বিষয়টাকে শুধুমাত্র দেখতেছিল আর অবলোকন করতেছিল যে এই দুইটা কাক কি করে। এক পর্যায়ে যখন একটা কাক বালুকে সরিয়ে কাককে নিচে রেখে আবার বালু চাপা দিয়ে সে উড়ে চলে গেল, তখন কাবিল চিন্তা করলো, হায়, একটা কাক যদি মারা যাওয়ার পরে অন্য আরেকটা কাক যদি তাকে দাফন করতে পারে, এরকমভাবে মাটি চাপা দিয়ে রাখতে পারে, তাহলে আমিও তো আমার ভাই হাবিলকেও এরকমভাবে দাফন করে আর এরকমভাবে মাটির নিচে চাপা দিয়ে রাখতে পারি, এটাই তো আমার জন্য কল্যাণকর। এক পর্যায়ে এই কাবিল হাবিলকে মাটির নিচে দাফন করে এরকমভাবে মাটি চাপা দিয়ে চলে গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবানির সূচনা এখান থেকে শুরু হলো। আমরা যে কুরবানিটা অনুসরণ করে থাকি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাওয়ার পরেও যখন সন্তান পান নাই,
86 বছর বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করেছিলেন, ইসমাইল। আর এই ইসমাইল যখন ধীরে ধীরে বালক বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় একটা পরীক্ষায় ফেললেন। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল যখন একটু বালক বয়সে হাঁটতে পারে, চলতে পারে, এরকম বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন যে তোমার উত্তম জিনিস, তোমার যেই পছন্দের জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে আমার জন্য তুমি উৎসর্গ করো, আমার জন্য তুমি আমার রাস্তায় কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 3বার করে তার উটগুলোকে সে 100 করে উট কুরবানি করলেন, কিন্তু একের পর এক শুধু এই স্বপ্নটাই দেখে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন, আমার কাছে সর্বপ্রিয় ইসমাইল ছাড়া তো তৃতীয় আর কোনো জিনিস হইতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমার কাছ থেকে ইসমাইলকেই চান। এক পর্যায়ে ইসমাইলকে সামনে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করি, তোমার মতামতটা কি? তুমি আমাকে মতামত জানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল উত্তর করেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা ইব্রাহিম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন, যেই হুকুম করেছেন, সেই হুকুমটা আপনি বাস্তবে রূপান্তর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি যখন এই কাজটা করতে যাবেন, আমি ইসমাইলকে আপনি অন্য 10টা ছেলের মতো পাবেন না, আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজনকে পাবেন। ইসমাইল একজন নাবালেগ শিশু, একদম মাত্র কথা বলছে, তারও সন্তান, আপনি আমারও সন্তান। আপনার সন্তানকে যদি বলতেন আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করি, আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে জবাই করার জন্য, আমার সন্তান আর আপনার সন্তান কি বলতো? আমাকে হয়তো বলেন নাই, অন্য আরেকজনকে বলছে। আমাকে আল্লাহ তাআলা দেখায় নাই, অন্য আরেকজনকে বলছে, হয়তো আপনি অন্যজনকে দেখেন। হয়তো বা এই এমন কিছু তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হইতাম, অন্যথায় আমরা পালাইতাম, আশপাশে আর থাকতাম না এই হায়াতের জিন্দেগি কিছু ভোগ করার জন্য। কিন্তু ইসমাইল বলেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে সবর ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত একজনকে পাবেন। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে পরামর্শ দেন। কি পরামর্শ? বলে, বাবা, আপনি যখন আমাকে কুরবানি করতে যাবেন, আপনার দয়া মায়া আমার নজরের উপরে যখন পড়বে, তখন আপনার একটু দয়া মায়া হইতে পারে যে আমার সন্তান আমার নজরের দিকে, আমার চেহারার দিকে যখন তাকাবেন আপনার দয়া আসতে পারে। সুতরাং আমাকে এরকমভাবে চেহারাকে উপরের দিকে রেখে গলার উপরে ছুরি চালানোর কোনো প্রয়োজন নাই। আপনি আমার চোখগুলোকে শক্ত করে বাঁধেন আর আমার হাত পা গুলোকে শক্ত করে বাঁধেন, আমাকে উপর করে শোয়ান, এরপরে কাঁধের উপরে ছুরি চালান, যেন আমার চেহারাটা আপনার নজরে না আসে। আল্লাহ যেন হুকুমটা আপনি সহজভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরামর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা যখন সে বাস্তবায়ন করার জন্য গেলেন, এক পর্যায়ে যখন সে তরবারি চালাইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে, ইব্রাহিম, তোমার কাছ থেকে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎক্ষণাৎ বললেন যে, জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সেখান থেকে সরে এই দুম্বাটা সেখানে দিয়ে দাও। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর সাথে সাথে যখন ছুরিটা জবে হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা যখন বাস্তবায়ন করে ফেললেন, ছুরিটা দূরে সরিয়ে যখন ফেলে দিল, চোখ খোলার পরে দেখেন যে আর এই সন্তানটা কুরবানি হয় নাই, সেই জায়গায় দুম্বা একটা কুরবানি হয়ে গেছে আর পাশে জিবরাইল দাঁড়ানো। এরকম যখন একটা পরিবেশ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ইব্রাহিম, তোমার কাছ থেকে আমি এই সন্তানের কুরবানিটা আমি এটাই চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গোস্ত মাংস কোনোটাই, রক্ত গোস্ত কোনোটাই পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একটা মনের তাকওয়া, তার তাকওয়াটা কেমন, সে কিভাবে কুরবানি করছে। আমি আল্লাহ তাআলা ওই ইসমাইলকে চাই নাই, এই কুরবানিটা তুমি ইসমাইলকে করো এটা আমি চাই নাই। আমি দেখেছো তুমি এই হুকুমটা পালন করার ক্ষেত্রে কতটা অগ্রগামী হও, আর তোমার সন্তানটাই কতটুকু সামনের দিকে অগ্রসর হয়। কারণ ওই সন্তানের নসলেই একটা মাত্র নবী আমি পাঠাবো, যেই নবীটা হবে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে পাঠাবো যেই গোত্রে, যেই বংশে, যার নসলে, সেই ব্যক্তিটা কেমন, প্রস্তুত কিনা, এটাও আমার পরীক্ষা করার ক্ষেত্র। আমি পরীক্ষাটা করাই আমার মূল উদ্দেশ্য ছিল। তো এই সুন্নতটাই আমরা বর্তমানে আদায় করে থাকি, সুন্নতে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুন্নতে ইব্রাহিমের যে সামনে আমাদের একটা মৌসুম আসছে, আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমাদের যাদের উপরে আছে, আমরা সবাই কুরবানির জন্য প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা বুঝে